মারবি গেলে মারবি কেন কেন মারবি? বাবা মা তোমাকে দেখে না? আগে আমি চোর ছিলাম। চোর আসলে? তো এটা কি আপনার ছেলে? জি। তোর নাম কি না? মোহন। মোহন। এইগুলো করো কে তাহলে? ভালো হয়ে গেছি। শ্রোতা মন্ডলী, আমি হুজুর শহর বাজার থেকে বলছিলাম। এই বাচ্চাটা আজকে সকালে আমরা খুঁজে পাইছি এখানে, না? আমার পাইছে যে মহিলা মানুষেরা পাইছে, তারা বলেছে বলে এরকম ছেলেটার নাম ঠিকানা কর পাচ্ছে না, ঠিকানা না পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। সে মহিলারা ভাত কিলাম চিন্তা করলে ভাতও খায় না, মানে ভাতও খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ভাতও খাচ্ছে না, খালি কান দিচ্ছে, ভালোভাবে করবে না নাম ঠিকানা। মহিলারা করছে না, কোনো ব্যবস্থা করে এখন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার মনে হয় বাড়ি আশেপাশেই হবে, ঠিক আছে? তো ময়ূরভঞ্জ হতে পারে, ময়ূরভঞ্জ আশেপাশে কোথাও হবে। কেউ যদি পরিচিত থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আর আমরা চেষ্টা করবো এই বাচ্চাটাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তো আমরা এখন দেখি কথা বলি। তোর নাম কি না? মোহন। মোহন। তুমি হিন্দু? মুসলমান। মুসলমান। আচ্ছা হোক, তা তুমি কি কাজ চলে যাচ্ছ? গাড়ির চড়ে যাচ্ছ? আগে আসো। আচ্ছা, কেউ কি তোমার কোনো বুদ্ধি দিয়ে নিয়ে যাচ্ছে নাকি এখানে? হ্যাঁ, কেউ নিয়ে এসছে তোমার? না, হাইটে যাচ্ছ? কিছু খাবা তুমি? ভাত খাওয়ানোর চিন্তা, ভাত খাওয়ার ব্যবস্থা করলে তো খেলে না। তোমাকে যদি এখন তোমার বাড়িতে কেউ নিয়ে যায়, তুমি বাড়ি চিনে দিতে পারবা? আমি আগলা জামা খালি ময়মাস দেবাটালে হবে। ময়মাস গেলে হবে? তা ময়মাস না, তোমার বাড়িতে যদি নিয়ে যায় কোনো গাড়ি করে, তুমি তাহলে সুবিধা হবে না তোমার? বাড়ি তোমার বাবার কাছে পয়সা দেওয়া হবে, আমরাই সাথে যাবো। সাথে যাবার চাচ্ছে? তোমাকে সাথে করে নিয়ে আমরা সবাই তোমার বাবা মার কাছে পৌঁছে দেবো। যাবো আমাকে সাথে? কেন কেন? আমি আগলা যাব। সমস্যা কি? একলা যাওয়া হবে না তো? মারবি গেলে মারবি কেন কেন মারবি? বাবা মা তোমাকে দেখে না? আগে আমি চোর ছিলাম। চোর আসলে? এইগুলো করো কে তাহলে? ভালো হয়ে গেছি। ভালোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখুন আমি তো অবাক হয়ে গেলাম। এই বাচ্চা নিজেই বলতেছে নাকি একসময় চোর আছিল। তা দেখে কি বোঝা যায় আসলে একটা এর পেছনে কিন্তু পুরো একটা পরিবার দায়ী, ঠিক আছে? পুরো একটা পরিবার দায়ী। একটা সন্তান যখন সঠিক লাইনে বাবা মা দেয় না, তার মা নাই, না মা কি আছে? তোর মা মারা গেছে? বাবা বেঁচে আছে? তোর বাবা মারা গেছে। যাই হোক, সেই জন্য হয়তো বা আম্মা কি দেখে না তোমার? দেখি তোমার আম্মা দেখে না কেউ নাকি? মানে এর মা একে মাঝে মাঝে দেখে, আবার মাঝে মধ্যে দেখে না। দেখে আমার খুবই খারাপ লাগে। আরো ভাই বোন আছে তোমার? তোমাকে দেখে না কেন? কি যে আমার বোন দেখবে না, ঢাকাত গেছে। তোমার বোন ঢাকাত গেছে? তো তোমার মা তোমাকে দেখতে পারে না? বেশি দেখতে পাই। তুমি মূলত তুমি কি করো? ভিক্ষা করো? ওইগুলা কেন করো তুমি? তোমার তো এই বয়সে তুমি স্কুলে থাকা উচিত। টাকা নাই থেকে ভর্তি করে দিয়ে পায় না? তুমি তোমার পাশে তোমার চাচা চাচু কেউ নাই? তোমার তো কথা তো তোমার তুমি ঠিক বুঝিচ্ছি না, তুমি তো উল্টা পাল্টা বলেছ। যাই হোক, দর্শক শ্রোতা মন্ডলী, এখন এই ছোট বাচ্চা এই বয়সে যে ভুল করছে, এটার পুরো দায় কিন্তু তার ফ্যামিলি, ঠিক আছে? এর বাবা মা যদি একে ঠিক মতো ছোট থেকে, এর মা যদি ছোট থেকে ঠিক মতো স্কুলে দিত, তাহলে হয়তো বা আজকে এর মিসগাইড বা ভুল পথে চলে যেত না। এর এখন শৈশব কৈশোরের সময়, লেখাপড়ার সময়। এখন তোমার বাড়িতে কারো মোবাইল নাম্বার বলতে পারবা? তোমার বাড়ির যা থেকে আসি। হ্যাঁ, বাড়ির কথা বলতে পারবা? ভালো মনে ঠেলাই হবে। মনে হচ্ছে তোমাকে এভাবে তাহলে ঠেসা যাবে না, এভাবে রাখা যাবে না। একবারে তোমার পার্সোনাল লোকের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। দেখলে গাল বাড়ি, সেটা আমরা দেখে নেবো।
তোমার ওখানে পৌঁছে দিতে যা করা লাগে আমার কিছুই বলবে না তোমার বাবা। তুমি এইটি যে একটা ভুলে আসছো সেটা তোমার বোঝানো লাগবে। তোমরা যদি না জানে তাহলে তো সমস্যা। হবে না। যেহেতু আমরা একটা লাইফে যাচ্ছি, বুঝছো না? নি গাড়ি নিয়ে বাইর করে যাতে আসা হোক। তাহলে তুমি কি খাবে এখন বলো? তো ঠিক আছে, তোমাকে এখন আমরা দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমরা এই ছেলেটাকে তার বাড়িতে পৌঁছে দেব। এই ভিডিওর শেষে আপনারা পাবেন তার বাড়িতে যার গার্জেন আছে তার হাতে আমরা তুলে দেবো, ঠিক আছে? আমরা তাকে এভাবে ছেড়ে দিতে পারি না, আমাদের একটা দায়িত্ব আছে। এর যদি কোনো সমস্যা হয়ে যায় পরে আমাদের উপরে চাপ আসতে পারে, সেই জন্য আমরা একে এর বাড়িতে পৌঁছে দিয়ে আমরা ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। আপনাদের ছোট ছোট বাচ্চা যারা খেয়াল রাখতে পারছেন না, যে বাচ্চার খুশি তার স্কুলে দিতে পারছেন না, অনেক সংগঠন আছে, অনেক জায়গা আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করে এইরকম ছোট বাচ্চাদেরকে স্কুলে দেন, অথবা ভালো একটা জায়গায় তাদেরকে সেটেল করে দেন। নয়তোবা এরা এখন থেকে শুরু করে তাদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এখন সে নিজেই বলতেছে যে আমি চোর আছিলাম এক সময়, কীভাবে বলতেছে এই কথা? তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই বাচ্চাটা সকালে আমাদের কোথাও শহর কান্নাকাটি করছিল, তো আমরা অনেক খোঁজাখুঁজি করে এর বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমার বন্ধু নুন নবীর কাছে স্বর্ণপন্ন হই এবং এখানে এসে এর খোঁজ খবর সবই পাই। ইনশাল্লাহ এর বাড়ি কোথায়, এর বাড়িতে এখন পৌঁছে দিতে পারবো আমরা ইনশাল্লাহ। বন্ধু, এর বাবাকে চেনো? আর চিনি আমি, মানে এর বাবাকে ভালো করে চেনো? চিনি, ভাঙারি ব্যবসা করো তো। হ্যাঁ, আমারও পাকের, আমার বড় ভাইয়েরও পাকের। কোথা সরজের দোকান আছে না, আমার বড় ভাই রাজ্জাক, আব্দুর রাজ্জাক, তার ঘরেরও পাকের। তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই। বন্ধু এখন ওকে ওর বাড়িতে পৌঁছে দিবি। তোমার আর কোনো সমস্যা আছে? আর কিন্তু কোথাও যাবা না, ঠিক আছে? কাউকে না বলে বাইরে কোথাও যাবা না। নাই, নুন নবীর এরিয়াতে আছে এখন। আমরা বিশ্বাস করি এ এখন এর বাড়িতে ভালোভাবে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা অনেক খোঁজাখুঁজি করে ওই ছেলের মাকে খুঁজে পেয়েছি এবং তার হাতে আমরা তুলে দিচ্ছি। তো এটা কি আপনার ছেলে? জি, ও কি মানে কোথায় কোথায় দিয়েছিলেন ওকে? দিয়েছিলাম আমার নাতি জামার কাছে। তা ওর কাছে গেলে কোনো সমস্যা নাই? না আপনি পাইছেন, এখন আর কোনো সমস্যা আছে? না, তোমার কোনো সমস্যা আছে? আচ্ছা মইনুল ভাই, তুমি কিছু বলো। তুমি কি তোমার খালু কাজ যাবা? তখন তো যাইতে করছে তোমাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের কাজ ছিল, দাঁড়াও 1 মিনিট, আমাদের কাজ ছিল তার মায়ের কাছে পৌঁছে দাও, আমরা দিয়েছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।